আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার বিগত কয়েক মাসের কিছু চিন্তাধারা শেয়ার করতে চাই। বিগত কয়েক মাসে আমি পৃথিবীর ইতিহাস এবং ভবিষ্যৎ নিয়ে আমার কিছু চিন্তাধারা তৈরি হয়েছে। আমি মনে করি এগুলো শেয়ার করার মতো। যদিও আমি জানি আমার ভিডিও কেউই দেখে না। আমি বলতে গেলে আমার জন্যই ভিডিওটা বানায় রাখতে চাচ্ছি, যাতে আমি ১ বছর বা ২ বছর পরে এসে দেখতে পাই যে আমি তখন কি ভাবতাম আর রিয়েলিটি কি হচ্ছে। তো আমি একটা ইন্টারেস্টিং কানেকশন দেখতে পাচ্ছি কিছু জিনিসের মধ্যে। সেটা হচ্ছে মানুষের ইগো ব্রেক হওয়া কেন মানবজাতির পরবর্তী অগ্রগতির জন্য প্রয়োজনীয়। ইতিহাসে আমরা এই ঘটনাটা একবার ঘটতে দেখেছি যে মানবজাতির ইগো যখন ভেঙে গেল তখন মানবজাতি অনেক উন্নতি সাধন করলো এবং আমার মনে হয় এই দশকে মানবজাতির ইগো আরেকবার ভাঙা উচিত। তো কিভাবে মানবজাতির ইগো একবার ভেঙেছিল এবং এবার কিভাবে ভাঙবে আমি তা জানি না, কিন্তু ভাঙাটা কিভাবে আমাদের অগ্রগতির পক্ষে ভূমিকা রাখবে সেটা আমি একটু বিশ্লেষণ করতে চাই। তো আজকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে মানুষ বনে জঙ্গলে বাস করত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, যা পেত খেত, এভাবে আর কি বেঁচে থাকতো মানুষ। এবং মানুষ কিন্তু প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণ, বিভিন্ন জিনিসের শিকার হতো এবং মানবজাতি জাস্ট সারভাইভ করছিল পৃথিবীতে, থ্রাইভ করতে পারছিল না, জাস্ট টিকে ছিল, এখনকার মতো ডোমিনেট করতে পারছিল না। তো কি এমন ঘটনা ঘটলো যে মানুষ হঠাৎ করেও না, ধীরে ধীরে শ্রেষ্ঠত্ব লাভের পথে এগিয়ে গেল? সেই ঘটনাটা ছিল মানুষের ইগো ব্রেক হওয়া। মানুষ যখন বনে জঙ্গলে ঘুরতো তখন মানুষের মধ্যে একটা ইগো ছিল। এখন কথা হচ্ছে ইগো বলতে আমরা কি বুঝি। ইগো বলতে আমরা ইউজুয়ালি অহংকার করা, দম্ভ করা, এগুলোকে বুঝি, কিন্তু সায়েন্টিফিক্যালি ইগো বলতে বোঝানো হয় নিজেকে আলাদা করার প্রবণতা। এই যে আমি আমার আশেপাশের জিনিস থেকে আলাদা, এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে ইগো। যে আমি এখন আমার রুমের মধ্যে আছি, আমি আমার রুমের অন্য সবকিছু থেকে আলাদা। আমি বলতে পারি হ্যাঁ, আমার রুমের অন্য কিছুর মধ্যে জীবন নেই, আমার মধ্যে জীবন আছে। এই যে জীবন একটা এলিমেন্ট, এটাই কিন্তু আমাকে আলাদা করছে অন্যদের থেকে, কন্ট্রাস্ট তৈরি করছে, এবং এটাই আমার ইগো, যে আমি জীবিত, তোরা সবাই মৃত। বা আমি যখন একটা ক্লাসরুমে থাকি বা অন্য কোথাও থাকি, সেখানেও আমার ইগো থাকতে পারে যে হ্যাঁ, কি কি ইগো, আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করে এসেছি, আমি বিসিএস ক্যাডার হয়েছি, অমুক তমুক, হ্যাঁ। এই যে এলিমেন্ট গুলা, এই চিন্তাধারাগুলো আমাকে অন্যদের থেকে আলাদা করতে চায়, যে আমি অন্য সবার থেকে আলাদা। এই টেন্ডেন্সিটা, এই প্রবণতাটাই হচ্ছে ইগো। এবং ইগোর অনেকগুলো এলিমেন্ট থাকে, আমরা এই লিস্ট ধরে ধরে কিন্তু নিজেকে আলাদা করে ফেলি সাবকনসিয়াসলি, যে এই কারণে আমি অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে আমি বেটার। তো মানুষের মধ্যে এই ইগোটা আদিম যুগে চরম পর্যায়ে ছিল। মানুষ বুঝতেই পারতো না যে তার সাথে তার পরিবেশের একটা সম্পর্ক আছে, আশেপাশে যে প্রাণীগুলা আছে, ইভেন আশেপাশে যে মানুষগুলা আছে, তাদের সাথে তার একটা সম্পর্ক আছে। প্রতিটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল ইগো ছিল এবং সেই ইগোটা ছিল চরম পর্যায়ে। সে বুঝতেই পারতো না, একটা মানুষ আজকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে, যে সে এই ইউনিভার্সের একটা অংশ, ইউনিভার্স থেকে সে তৈরি হয়েছে, ইউনিভার্সের মধ্যেই সে মিশে যাবে, এটা সে বুঝতে পারতো না। ইভেন তার স্বজাতির যে জীবরা রয়েছে, মানুষ, অন্যান্য মানুষ, তাদের থেকেও সে নিজেকে আলাদা মনে করত। সব দিক থেকে নিজেকে একেবারেই আলাদা একটা এন্টিটি সে মনে করত, যে কিছুর সাথে কিছু সম্পর্ক নাই তার, সে টোটালি আলাদা। এমন ইগো মানুষের মধ্যে ছিল একটা পর্যায়ে, প্রতিটা মানুষের মধ্যে ইন্ডিভিজুয়াল লেভেলে প্রতিটা মানুষ চরমভাবে ইগোইস্টিক ছিল। কিন্তু মানুষ বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা জিনিস খাওয়া শুরু করলো, একটা মাশরুম খাওয়া শুরু করলো, এবং সেই মাশরুমের মধ্যে ছিল সাইকাডেলিন নামে একটা পদার্থ। এই সাইকাডেলিন যখন মানুষ খাওয়ার অভ্যাস শুরু করলো, তখন মানুষের নিউরাল লেভেলে বেশ কিছু ঘটনা ঘটলো এবং সেটা মানুষের ইগো ডিসসোলুট করে দিল। ধীরে ধীরে মানুষের ইগোটাকে কমিয়ে আনলো এবং মানুষ বুঝতে পারলো
যে আমার বাইরেও অনেক কিছু আছে, তাদের সাথে আমার কানেক্টেড হওয়াটা জরুরি। এবং ওই যে বিভিন্ন এলিমেন্ট দিয়ে যে নিজেকে আলাদা করত, এবং অর্থাৎ যেটাকে আমরা ইগো বলছি, সেই ইগোটা মানুষের মধ্যে আস্তে আস্তে কমে যেতে শুরু করলো। এবং তখন মানুষ নিজেকে আলাদা করার বদলে মার্জ করার চেষ্টা করলো। একটা মানুষ আর একটা মানুষের সাথে মার্জ হবার চেষ্টা করলো, যে হ্যাঁ, আমি তো এই কাজটা পারছি না একা একা, ও তো পারে, ও কিছুটা পারে, ওকে নিয়ে কাজটা করি। এভাবে একজন থেকে দুইজনের টিম তৈরি হলো, 2 থেকে 4, 4 থেকে 8। এভাবে আস্তে আস্তে মানুষ কালেকটিভলি কাজ করা শুরু করলো মানুষের মধ্যে, যে হ্যাঁ, আমাদের একার পক্ষে কিছু করা সম্ভব না, কিন্তু আমরা যখন অনেকে মিলে কাজটা করি ওটা খুব সহজে হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। এবং এই যে আমাদেরকে সবাই মিলেমিশে কাজ করতে হবে, এই প্রবণতা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে ইগো ব্রেক হওয়ার পরে। যখন আমাদের ইগো নষ্ট হয়ে গেল, তখন আমাদের মধ্যে এই প্রবণতা আসলো যে আমি সবকিছু না, আমার মধ্যে সবকিছু আছে তা না, আমার মধ্যে কিছু জিনিস আছে, অন্যদের মধ্যে হয়তো আরো বেটার বা অন্য ধরনের এন্টিটি এলিমেন্ট আছে। আমরা যদি এই সবগুলোকে একসাথে মার্জ করি, তাহলে কিন্তু আমরা অনেক ইজিলি একটা টাস্ক কমপ্লিট করতে পারবো। এবং এই ইগো ব্রেক হয়ে মানুষ যখন কালেকটিভলি কাজ করা শুরু করলো, ধীরে ধীরে মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে উঠলো, পৃথিবীকে ডমিনেট করতে শুরু করতো। মানুষ কিন্তু একসময় পৃথিবীকে ডমিনেট করতো না। বনের পশুরা, হাতি, বাঘ, সিংহ, এরা অনেক শক্তিশালী ছিল, ডমিনেটিং ছিল, মানুষ এদের ভয়ে পালিয়ে থাকতো। কিন্তু এখন মানুষ এদেরকে ডমিনেট করে, চিড়িয়াখানায় ভরে রাখে। এই ইগো ব্রেক হওয়াটাই কিন্তু মানুষকে কালেকটিভলি কাজ করতে শিখিয়েছে। একজন মানুষের শক্তি সামর্থ্য খুব বেশি না, কিন্তু মানুষ যেহেতু এই 700 কোটি মানুষ একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, তাই মানুষ কালেকটিভলি অনেক বড় বড় টাস্ক কমপ্লিট করে ফেলতে পারে। তো আজকে থেকে হাজার হাজার বছর আগে মানুষের এই ইন্ডিভিজুয়াল লেভেলে, মানে ইন্ডিভিজুয়াল প্রতিটা মানুষের ইগোটা ওই সাইকাডেলিন খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে ভেঙে গিয়েছিল। সাইকাডেলিন, এখন মানুষ আর এগুলো খায় না, এগুলো নেশাজাত দ্রব্যের পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, বর্তমানে মানুষের মধ্যে একটা কালেকটিভ ইগো আছে। এটা মানুষ হয়তো আরো কিছুদিন পরে অনেকেই বুঝে, হয়তো মানুষ মাস পিপল আরো কিছুদিন পরে বুঝতে পারবে আমাদের মধ্যে একটা কালেকটিভলি ইগো আছে। অর্থাৎ আমরা যে 700 কোটি মানুষ বা 800 কোটি মানুষ পৃথিবীতে আছি, আমরা ভাবি আমরা সেরা, এবং হ্যাঁ, আমরা সেরা, এটা সত্য। কিন্তু এই যে নিজেদেরকে সেরা ভাবা, অন্য সকল জীব থেকে নিজেকে সুপিরিয়র ভাবা, ইভেন টেকনোলজি থেকেও নিজেকে সুপিরিয়র ভাবার যে ইগোটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই ইগোটা কিন্তু আমাদেরকে মানব জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে দিবে না। আমরা হোমোসাপিয়েন্স 2.0 যদি আমরা হতে চাই, সেটা আমাদের, বা হোমো সুপার সাপিয়েন্স, আমি এই টার্মটা অনেক সময় ফান করে ইউজ করি, যে মানুষ নেক্সট টাইম আরো উন্নত যখন হবে, হোমো সাপিয়েন্স থেকে হয়ে যাবে হোমো সুপার সাপিয়েন্স। তো এটা হওয়ার পিছনে একটা বাধা হচ্ছে আমাদের কালেকটিভ ইগো। আগে মানুষের ইগোটা ছিল ইন্ডিভিজুয়াল লেভেলে, যে আমি সেরা। এখনো মানুষের ইগো আছে কালেকটিভ লেভেলে, অর্থাৎ আমরাই সেরা, আমাদের চেয়ে বেটার কেউ না। কিন্তু আমাদের একটা সত্য স্বীকার করে নেওয়া উচিত, বর্তমানে যে বিপ্লব শুরু হয়ে গেছে অলরেডি, তথ্য প্রযুক্তির বিপ্লবের পরে কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিপ্লব, এই বিপ্লবের যে ফসল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলস গুলা আছে, চ্যাট জিপিটি, জেমিনাই বা বিভিন্ন টুলস গুলা, আমরা এদেরকে অযথাই আন্ডারমাইন করার চেষ্টা করছি। হ্যাঁ, যারা ইউজ করা তারা ইউজ করছে, বাট মাস পিপল এখনো আন্ডারমাইন করার চেষ্টা করতেছে বা প্রপার ইউটিলাইজ করতে পারছে না। এবং এই যে প্রপার ইউটিলাইজ করতে পারছে না, এর পিছনে কারণ হচ্ছে আমাদের কালেকটিভ ইগো। আমরা মানুষরা নিজেদেরকে ইন্টেলেকচুয়ালি সেরা মনে করছি। আমরা ভাবছি যে না, চ্যাট জিপিটি বা জেমিনাই বা এআই টুলস গুলো আমাদের চেয়ে বেটার কাজ পারবে না, আমরাই সেরা। কথাটা কিন্তু ঠিক না। আমাদের এই কালেকটিভ ইগোটা ভাঙা উচিত। আমাদের বোঝা উচিত যে না, তারা অলরেডি আমাদের চেয়ে বেশি এফিশিয়েন্ট, এটা মেনে নেওয়া উচিত। এটা মেনে না নিয়ে যদি আমরা তাদেরকে আন্ডারমাইন করি, তাহলে যারা আন্ডারমাইন করছে তারা পিছিয়ে পড়বে, আর যারা ইউটিলাইজ করতেছে তারা কিন্তু আরো সামনে এগিয়ে যাবে। ঘটনা হচ্ছে,
আমি বলতেছি যে চ্যাট জিপিটি পারে না, ভুল ভাল অ্যান্সার দেয়। ব্যাপারটা হচ্ছে চ্যাট জিপিটি ভুল করে হয়তো, টেকনিক্যাল কিছু ফল বা এআই ইলুশন হ্যালুসিনেশনে ভুগে অনেক সময় এআই, সেই কারণে ভুল কিছু করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে একটা এআই টুলস ধরলাম চ্যাট জিপিটি, সেটা কতটা এফিশিয়েন্ট হবে, কতটা একুরেট হবে, এটা আসলে ডিপেন্ড করে ইউজারের উপর। ইউজার যদি নিজেকে তার সাথে অ্যাডজাস্ট করতে পারে, ইউজার যদি প্রপার কোয়েশ্চেনটা আস্ক করতে পারে, তাহলে কিন্তু চ্যাট জিপিটি অন্য যে কোনো মানুষের চেয়ে বেটার রেসপন্স দিবে, মোর অ্যাকুরেট রেসপন্স দিবে। এটা কিন্তু সত্য কথা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে চ্যাট জিপিটিকে বা বিভিন্ন এআই টুলস গুলোকে প্রপারলি ইউজ করতে পারি। প্রথম কথা হচ্ছে ওদেরকে ইউজ করার আগে আমাদের ইগো ব্রেক করতে হবে। এখন কিভাবে আমাদের ডিজিটাল যুগে ইগো ব্রেক হবে? একবার আমাদের বায়োলজিক্যালি ইগো ব্রেক হয়েছিল, যে আমাদের নিউরাল লেভেলে সাইকাডেলিন আমাদের ইগো ব্রেক করে দিয়েছিল। বায়োলজিক্যালি একবার ইগো আমাদের ব্রেক হয়েছে, এখন আমাদের ডিজিটালি ইগো ব্রেক হওয়া দরকার। কিভাবে আমাদের ডিজিটালি ইগো ব্রেক হবে সেটা আমি জানি না, সেটা চিন্তা করে বের করতে হবে যে আমরা কিভাবে ডিজিটাল, আমাদের যে ডিজিটাল ইগো আছে সেটা আমরা কিভাবে ব্রেক করতে পারি। বা এটা হয়তো স্বয়ংক্রিয়, মানে স্পন্টেনিয়াসলি হয়তো ব্রেক হয়ে যাবে একটা সময়। যেমন স্পন্টেনিয়াসলি আমাদের নিউরাল লেভেলে ইন্ডিভিজুয়াল ইগোটা ব্রেক হয়ে গিয়েছিল, আস্তে আস্তে হয়তো আমাদের ডিজিটাল যে ইগোটা আছে কালেকটিভ লেভেলে সেটাও ব্রেক হয়ে যাবে। তো সেটা কিভাবে ব্রেক হবে আমি জানি না, বাট আমরা কিভাবে এই টুলস গুলোকে, এআই টুলস গুলোকে প্রপারলি ইউজ করতে পারি, এটার ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে, ইউজ করার জন্য আমাদের চিন্তা ভাবনার ক্ল্যারিটি দরকার, ক্যাপাসিটি নয়। আমি আবারও বলতেছি, আমাদের চিন্তা ভাবনার ক্যাপাসিটি আর ম্যাটার করতেছে না। আমাদের ক্যাপাসিটি কি, আমরা কি ক্যাপাবল, নো, ম্যাটার করতেছে আমাদের ক্ল্যারিটি, আমাদের চিন্তা ভাবনা কতটা পরিষ্কার, কতটা গভীর আমরা ভাবতে পারি, বা কতটা ব্যাপকভাবে আমরা ভাবতে পারি, সেটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার কিনা, ক্লিয়ার কিনা, আমাদের পারপাস ক্লিয়ার কিনা, আমাদের অবজেক্ট, যে আমাদের উদ্দেশ্য আছে সেটা ক্লিয়ার কিনা, এটা ম্যাটার করতেছে। অর্থাৎ একটা সময় মানুষের মধ্যে ভালো করার জন্য প্রচুর মেমোরি দরকার হতো, যে না আমার মেমোরি লাগবে অনেক, হ্যাঁ মেমোরি দরকার, মনে রাখার ক্ষমতা দিয়ে পরীক্ষায় ভালো করে তারাই জীবনে ভালো করতো। তো এক সময় যখন তথ্য প্রযুক্তির উন্নতি হলো, মেমোরিটা আর খুব একটা ইম্পর্টেন্স রাখতে পারলো না, তখন চলে আসলো ইন্টেলিজেন্স, যে এখন তো মেমোরি স্টোর করার জন্য আমাদের কাছে ডিভাইস আছে, তো যে বেশি ইন্টেলিজেন্ট সে ওই ইনফরমেশন গুলোকে ইউজ করে কোনো একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারবে। ইন্টেলিজেন্স ম্যাটার করতো আমাদের কাছে, কিন্তু খুব দ্রুতই ইন্টেলিজেন্স আর ম্যাটার করবে না, কারণ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অলমোস্ট রিপ্লেস হয়ে যাবে। এখন তাহলে কি ম্যাটার করতেছে? ক্যাপাসিটি, যে একটা মানুষের ক্যাপাসিটি কেমন। ক্যাপাসিটি বলতে আমি বোঝাচ্ছি অমুকে একটা কাজ 7 দিনে করতে পারে, আমি সেই কাজ 2 ঘন্টায় করতে পারি, হ্যাঁ আমার ক্যাপাসিটি অনেক বেশি। কিন্তু আমার চেয়ে আরো দ্রুত চ্যাট জিপিটি করতে পারবে, আধা ঘন্টায় করে দিতে পারবে। আগে আমাদের একটা আর্টিকেল লিখতে 3 দিন লাগতো, বা একটা রিসার্চ পেপার করতে 1 মাস লাগতো। তো কেউ 1 মাসে করতো, কেউ হয়তো 7 দিনে করতো, চ্যাট জিপিটি তো সেটা 10 মিনিটে করে দিবে। তার মানে চ্যাট জিপিটির ক্যাপাসিটি বা এআই টুলস গুলোর ক্যাপাসিটি আমাদের চেয়ে বেশি অলরেডি, এবং তাদের কাছে প্রচুর ইনফরমেশন থাকায় তাদের ইন্টেলিজেন্সটাও কিন্তু আমাদের চেয়ে বেটার আউটপুট দেয়। হয়তো তাদের ইন্টেলিজেন্স আমাদের চেয়ে বেশি না, এখনো আইকিউ বেটার না, কিন্তু যেহেতু তাদের কাছে অনেক ইনফরমেশনের অ্যাক্সেস আছে, প্রসেসিং পাওয়ার অনেক বেশি, তাই তারা আমাদের চেয়ে বেটার আউটপুট দেয় কম ইন্টেলিজেন্স নিয়েও, এবং এই কারণে তাদের ক্যাপাসিটি বেশি। আমরা যে কাজ একদিনে করি, চ্যাট জিপিটি সেই কাজ 5 মিনিটে করতে পারে, তার ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এখন কিভাবে আমরা ওকে ইউজ করতে পারি, এটা ইউজ করার জন্য আমাদের যে ডিরেকশন গুলো তাকে আমরা দেই, বা আমরা যে পারপোজটা আমাদের আছে সেটা ক্লিয়ার হওয়া দরকার। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি, লেয়ার্ড থিঙ্কিং করে করে আমাদের পারপোজটা কি, আমরা চাচ্ছিটা আসলে কি জানতে চাচ্ছি, সেটা আমাদের বোঝা উচিত। আমি মনে করি আমাদের যে ক্যাপাসিটি ছিল একটা সময় মেমোরি, একটা সময় ইন্টেলিজেন্স, এগুলো আমাদের ক্যাপাসিটি ছিল মানুষ হিসেবে। মেমোরি অনেক আগেই গুগল রিপ্লেস করে দিচ্ছে, সার্চ ইঞ্জিন গুলো। ইন্টেলিজেন্স তো এআই দিয়ে রিপ্লেস হয়ে গেছে, হয়তো তারা আমাদের চেয়ে এখনো বেশি ইন্টেলিজেন্ট না, আইকিউ আমাদের চেয়ে বেশি না, বাট কম আইকিউ নিয়েও তারা বেটার আউটকাম দেয়, এটা সত্য। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার ক্ল্যারিটি। আমাদের চিন্তা ভাবনা, আমি খেয়াল করেছি
যে এখনো কিন্তু এআই টুলস গুলো ঠিক মতো কমান্ড না দিতে পারলে ভুলভাল রেজাল্ট দেয়, যেগুলো আসলে ম্যাটার, সেটা কোনো কাজেই লাগবে না, ওর চেয়ে আমরা ভালো মানুষই ভালো করতে পারবো। তো ওকে প্রপারলি ইউজ করার জন্য, ওকে ওর যে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করার জন্য আমাদের চিন্তা ভাবনা ক্লিয়ার হওয়া উচিত, যে আমি আসলে কি চাচ্ছি, হোয়াট ডু আই অ্যাকচুয়ালি ওয়ান্ট। এটা আমরা নিজের কাছে নিজে ক্লিয়ার হওয়া উচিত, হয়ে তাকে কমান্ড দেওয়া উচিত। আমি মনে করি বর্তমান যুগে এই এআই বিপ্লবে খাপ খাইয়ে নিতে ভালো করার জন্য আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো বা আমাদের পারপাসগুলোকে ক্লিয়ার করি, যে আমি একটা কাজে এআই কে ইউজ করছি, কাজটা আসলে কোন দিকে যাবে, কি করবে, এটা আমাদের আগে নিজেদের ক্লিয়ার হওয়া উচিত, যে আমি ওর কাছে চাচ্ছিটা কি। এবং এটা যখন আমি করতে চাবো, যে আমি ক্লিয়ার আমি চাচ্ছিটা আসলে কি, আমি কি চাচ্ছি করতে, আমি কি কোনো শোই থিংস করতে চাচ্ছি না কোনো সলিড কিছু বিল্ড আপ করতে চাচ্ছি, আমাদের ক্লিয়ার হওয়া উচিত। ক্লিয়ার হয়ে আমরা যখন মেন্টালি ক্লিয়ার হব যে না, হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট, আমার কাছে যখন আমি ক্লিয়ার হব, তখন চ্যাট জিপিটি প্রপার ফাংশন করবে, তখন জেমিনাই প্রপার ফাংশন গুলো দেখাবে আমাদেরকে। আমি এটা মনে করি আমাদের বর্তমানে আর মেমোরির তো কোনো যদিও আমাদের এডুকেশন সিস্টেম এখনো আনফরচুনেটলি হয়তো আমি বলবো অ্যাটলিস্ট 45 বছর পিছায় আছে এখনো মেমোরি বেসড লেখাপড়া। এবং এই যে বিসিএস পরীক্ষা দিয়ে আসলাম, একটা গ্রাজুয়েশন করা ছেলে তাকে 8-9 এর পড়াগুলো মুখস্থ করতে হয়েছে আবার। এটা কি করছে, এটা আমাকে পিছাই দিচ্ছে, আমি গ্রাজুয়েশন পাশ করে আমাকে আবার 8-9 এর বই খুলে বসতে হয়েছে, তার মানে কি আমাকে অনেক পিছাই দেওয়া হচ্ছে, যে আমি আবার পিছনের পড়া পড়ে আসো। এগুলো এই যুগে কিন্তু খাপ খাচ্ছে না। প্লাস ইন্টেলিজেন্স এটাও খুব একটা ম্যাটার করতেছে না, বড় বড় ক্যালকুলাসের ম্যাথ সেটা চ্যাট জিপিটি সলভ করে ফেলে মুহূর্তেই, আমরা তো ভুল করে ফেলবো। তো আমাদের ট্রেডিশনাল লেখাপড়া করা উচিত আমাদের ইন্টেলিজেন্স শার্পেনিং করার জন্য, কিন্তু আমাদের বর্তমান যুগে এই টেকনোলজিকে সবচেয়ে ভালো মতো ইউজ করার জন্য আমাদের চিন্তা ভাবনা ক্লিয়ার হওয়া উচিত, যে এবং এটাই দেখা উচিত যে একটা স্টুডেন্ট বা একটা ক্যান্ডিডেট সে ক্লিয়ারলি চিন্তা করতে পারে কিনা, সে লেয়ারে লেয়ারে চিন্তা করতে পারে কিনা, যে এটার পরে কি হবে, এটার পরে কি করা উচিত, এটার পরে কি করা উচিত। এই যে পরিষ্কারভাবে আমাদের চিন্তা ভাবনাকে লেয়ার করা, এটাই দরকার হবে আমাদের সামনের যুগে, ধাপে ধাপে পরিষ্কারভাবে চিন্তা করতে পারা। তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা ক্যাপাসিটির দিকে, যে আমি অনেক কিছু জানি, ডাজন্ট ম্যাটার এট অল, আমি অল্প কিছুই জানবো কিন্তু এটা ক্লিয়ারলি আমি জানবো, লেয়ার করে করে আমি জানবো যে এটা কেন, প্রতিটা জিনিসের পিছনে রিজনিং খোঁজার চেষ্টা করব। এভাবে করলেই কিন্তু আমাদের মাথা ক্লিয়ার হয়ে যাবে, যে আমি আসলে কি চাই, কি করলে কি হয়, কি করলে কি হয় আর আমি কি চাই, নিজের কাছে নিজে ক্লিয়ার হতে হবে এবং নিজের আউটপুট সম্পর্কে ক্লিয়ার হতে হবে। এইটুকু যদি আমরা হতে পারি, তাহলে কিন্তু আমরা এআই কে ভালো মতো ইউজ করতে পারবো। তো আশা করি কথাগুলো আহ, আপনারা গুরুত্ব সহকারে নিবেন, এবং হচ্ছে আশা করি খুব দ্রুতই আমরা এআই এর সাথে অ্যাডজাস্ট করে নিজেদেরকে হোমো সুপার সাপিয়েন্স, যেটা আমি ফান করে বলি, সেই পর্যায়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার জন্য।